ফুটবল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারগুলোর তালিকা প্রতি বছর চেঞ্জ হতেই থাকে এবং বর্তমান ফুটবল জগতে পারফরমেন্সের পাশাপাশি কোনো খেলোয়াড়ের মার্কেট ভ্যালু বা বাজার মূল্য কত তা নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই। ট্রান্সফার মার্কেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে দামি 10 জন ফুটবলারদের তালিকা, যে এখানে থাকবে না নেইমার, মেসি, রোনালদো, কারণ তাদের জায়গাটা এমন কিছু নতুন খেলোয়াড়রা নিয়ে নিয়েছে তা আপনি দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না, কিন্তু থাকতে পারে আপনার ফেভারিট প্লেয়ারদের মধ্যে একজন। তো জানতে সাবস্ক্রাইব করে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। তো আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে আর্জেন্টিনার উদীয়মান তারকা জুলিয়ান আলভারেজ। ওয়ার্ল্ড কাপে ও ক্লাবে তার নিখুঁত খেলা দেখে এখন সম্পূর্ণ বিশ্ব তার ভক্ত হয়ে গেছে, বিশেষ করে ক্লাবের কর্মকর্তাগুলো, যে কারণে বার্সেলোনা থেকে শুরু করে অনেক ভালো ভালো ক্লাবগুলো তাকে এখন সাইন করতে চাইছে। আর তার বর্তমান মার্কেট ভ্যালু এখন 120 মিলিয়ন ইউরো, যেটা নিয়ে সে বর্তমানে সেরা 10 জন দামি খেলোয়াড়ের মধ্যে জায়গা করে নিয়েছে। তো 120 মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালু নিয়ে আরো একজন প্লেয়ার 10 নম্বর জায়গার অধিকারী, সেটা আর কেউ নয় ডেকল্যান রাইস, যার মার্কেট ভ্যালু 120 মিলিয়ন ইউরো। তাই দুইজনেরই মার্কেট ভ্যালু একই হওয়ার কারণে তাদের দুইজনকেই 10 নম্বরে রাখতে হচ্ছে। আপনার ফেভারিট অনুযায়ী বেছে নিয়েন একটা। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এবার 9 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ভিতিনহা। জি হ্যাঁ বন্ধুরা, পর্তুগালের এই প্লেয়ারটি 9 নম্বর জার্সি পরে পিএসজির হয়ে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে। বর্তমানে মিডফিল্ডে তার খেলা দেখে অনেক ফুটবল প্রেমিকরাই মুগ্ধ হয়ে পড়েছে। তার অসাধারণ পাস, অসাধারণ অ্যাটাকিং অ্যাওয়ারনেস যা তাকে বর্তমানে বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে একজন করে তুলেছে। তাই সে দামি ফুটবলারদের মধ্যে এখন বর্তমানে 9 নম্বরে জায়গা করে নিয়েছে, তাও আবার 140 মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালু নিয়ে, যা কোনো অংশেই কম নয়। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 8 নম্বরে জায়গা করে নিয়েছে জোয়াও নেভেস। জি হ্যাঁ বন্ধুরা, জোয়াও নেভেসের মার্কেট ভ্যালু বর্তমানে 145 মিলিয়ন ইউরো এবং সে ওয়ার্ল্ড কাপের 5টি ম্যাচ খেলে গোল করেছিলেন একটি। জি হ্যাঁ বন্ধুরা, পর্তুগালের 15 নম্বর জার্সি পরে সে এবার অসাধারণ খেলা দেখিয়েছে। 21 বছর বয়সের এই তরুণ ফুটবলারটি বর্তমান মার্কেট ভ্যালু 145 মিলিয়ন ইউরো নিয়ে প্রমাণ করে দিয়েছে তার ট্যালেন্টকে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 7 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলের ও রিয়াল মাদ্রিদের বর্তমানে সেরা খেলোয়াড়ের নাম নিলে সেখানে সবার আগে উঠে আসবে ভিনিসিয়াস জুনিয়রের নাম। শুধুমাত্র রিয়াল মাদ্রিদের হয়ে নয়, দেশের জার্সিতেও সে ওয়ার্ল্ড কাপে মাঠ কাঁপিয়েছে। ব্রাজিলের হারা ম্যাচগুলোকেও সে তার পারফরমেন্সের মাধ্যমে কামব্যাক করে নিয়ে এসে জিতিয়েছে। নেইমারের শূন্য স্থানটা এবারের ওয়ার্ল্ড কাপে পালন করেছে ভিনিসিয়াস জুনিয়র, যার মার্কেট ভ্যালু এখন বর্তমানে 150 মিলিয়ন ইউরো। জি হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলিয়ান এই ফুটবল প্লেয়ারটি 150 মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালু নিয়ে বর্তমানে সেরা 7 জন দামি খেলোয়াড়ের মধ্যে একজন। তো ব্রাজিলের ফ্যানরা কোথায়, তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানান। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 6 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে পেড্রি। জি হ্যাঁ বন্ধুরা, বার্সেলোনা ও স্পেনের হয়ে মিডফিল্ড কন্ট্রোল করে রাখে এই নতুন জেনারেশনের নতুন প্লেয়ারটি। সে রং ট্যাকেল করে হোক না তো অপোনেন্ট টিমের প্লেয়ারের জার্সি ধরে টান দিয়ে তাদেরকে বল নিয়ে বের হতে দেয় না। তার অসাধারণ খেলা, অসাধারণ পাস দেখে বার্সেলোনা তার মার্কেট ভ্যালু 155 মিলিয়ন করে দিয়েছে, যেটা তার জীবনের ইতিহাসের সেরা মার্কেট ভ্যালু। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 5 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে জুড বেলিংহাম। জি হ্যাঁ বন্ধুরা, জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ তো খেলে বটেই, কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপে যে খেলাটা দেখিয়েছে সে তা দেখে অনেক প্লেয়ার এখন ইংল্যান্ডের ফ্যান হয়ে গেছে, কারণ জুড বেলিংহামকে অলরাউন্ডার বলা হয়। সে শুধুমাত্র ডিফেন্সিভ ভালো নয়, তার অ্যাটাকিং, পাসিং ও গোল স্কোরিং এর দিক দিয়ে সে এখন ফুটবলের অলরাউন্ডার হয়ে গেছে, মানে বাংলাদেশের সাকিব আল হাসানের মতো। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 4 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে মাইকেল ওলিসে। রাইট উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে মাইকেল ওলিসে এখন বর্তমানে সেরা খেলোয়াড়। ফ্রান্সের পাশাপাশি এফসি বায়ার্নের হয়ে তার পারফরমেন্স সকলেরই নজর কেড়েছে। তার অসাধারণ স্কিল, অসাধারণ ড্রিবলিং এবং অসাধারণ ফিনিশিং স্কোর যা মানুষের নজর কাটতে বাধ্য করেছে, এবং তার শুধু অসাধারণ খেলা দিয়ে তার বর্তমান মার্কেট
মার্কেট ভ্যালু এখন গড়ে তুলেছে 170 মিলিয়ন ইউরোতে, যা বাংলাদেশি টাকায় 2400 কোটি টাকা প্রায়। মানে এই দামি খেলোয়াড়দের দামগুলো শুনলে মাথা ঘুরতে বাধ্য করে। জি হ্যাঁ বন্ধুরা, একটি ব্রুজ খালিফা তোলার ক্ষমতা রাখে এই একটি প্লেয়ার গুলো। এবার আমাদের লিস্টে 3 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। জি হ্যাঁ বন্ধুরা, ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তেই তার মার্কেট ভ্যালু ছিল 160 মিলিয়ন ইউরো এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর পরে তার মার্কেট ভ্যালু হয়ে দাঁড়িয়েছিল 180 মিলিয়ন ইউরো। কিন্তু ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স এতটাই হাই ছিল যে সে সর্বোচ্চ গোলদাতা হয় এবং গোল্ডেন বুটটাও নিজের করে নেয়। সাথে সাথে তার মার্কেট ভ্যালু 20 মিলিয়ন ইউরো বেড়েও যায়। জি হ্যাঁ বন্ধুরা, শুধু ওয়ার্ল্ড কাপের আগে এবং পরে তার মার্কেট ভ্যালু 40 মিলিয়ন বেড়ে যে এখন হয়ে দাঁড়িয়েছে 200 মিলিয়ন ইউরো, যেটা তাকে বর্তমানের দামি খেলোয়াড়দের মধ্যে 3 নম্বরে জায়গা করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তাকে সবাই ফুটবল প্লেয়ার কম দানব বলে বেশি ডাকে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা আর্লিং হল্যান্ডেরই কথা বলছি। আর্লিং হল্যান্ড নরওয়ের হয়ে এবার সম্পূর্ণ বিশ্বকে যে ফুটবল খেলাটা দেখিয়েছে সেইটাতে সে প্রমাণ করে দিয়েছে যে সে শুধু ক্লাবের রাজা নয়, নিজ দেশের জার্সিতেও সে মাঠ কাঁপাতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং হল্যান্ড অনেক অসাধারণ খেলা দেখিয়েছে, কিন্তু এই প্লেয়ারটি এবার নরওয়ের হয়ে যেভাবে নকআউট পর্বের ম্যাচগুলো খেলেছে সেটা আসলে অসাধারণ। ব্রাজিলের মতো টিমকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তো যাই হোক বন্ধুরা, আর্লিং হল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপে সেরা স্কোরারদের মধ্যে ছিল, যে কারণে তার মার্কেট ভ্যালু 200 মিলিয়ন থেকে 220 মিলিয়ন হয়ে যায় এবং সে দ্বিতীয় সব থেকে বেশি দামি প্লেয়ারদের মধ্যে জায়গা করে নেয়। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 1 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে লামিন ইয়ামাল। বার্সেলোনা ও স্পেনের এই তারকাটি শুধুমাত্র 19 বছর বয়সেই 220 মিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে এখন 1 নম্বরে জায়গা করে রেখেছে। তাকে 1 নম্বরে বেশি স্কোর না করতে পারলেও তার খেলাটা ছিল প্লে মেকারদের মতো। জি হ্যাঁ বন্ধুরা, কিছু প্লেয়ার এমন রয়েছে যারা ফুটবল মাঠকে কন্ট্রোল করে, নিজে না গোল করে অন্যকে গোল করে দেওয়ার সুযোগ করে দেয়, তাদেরকে মূলত প্লে মেকার বলে এবং সেই প্লে মেকারের রোল প্লে করছিল এই উদীয়মান খেলোয়াড়টি। তার অসাধারণ স্কিল, ড্রিবলিংস এবং অসাধারণ লেফট পায়ে শটগুলো দেখে বর্তমান বিশ্ব অবাক হয়ে পড়েছে। কিভাবে বা 19 বছর বয়সে একটি পিচ্চি ছেলে এভাবে মাঠ কাঁপাতে পারে। সকলেই বলছে যে লামিন ইয়ামালই শুধু পারবে মেসির শূন্যস্থানটা পূরণ করতে। তো আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন বর্তমান বিশ্বে সেরা 10 জন দামি খেলোয়াড়দেরকে। তার মধ্যে আপনার পছন্দের প্লেয়ার কোনটি সেটা জানাতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন যেন এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।